অতি মেহেরবানি এবং দয়া করে আমাদেরকে বিগত জুমার নিয়ে আজকের জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই সাথে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য দিল খুলে, দিল প্রাণ উজাড় করে দিয়ে, মন খুলে মন প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দিলের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াত মৌত ইজ্জত রিজিক সব কিছুর মালিক আল্লাহ। আসমান থেকে আমাদের উপরে সুন্দর করে ছামিয়ানার মতো বিছিয়ে দিয়েছেন ব্লু কেনফি, নীলাসমান খুঁটিহীন, যার সীমানা পরিসীমা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনভাবে আল্লাহ তাআলা জমিনকে আমাদের নিচে বিছিয়ে দিয়েছেন, গাছ গাছালি তরুলতা অজস্র নিয়ামত রাজিতে সাজিয়ে দিয়েছেন পুরো পৃথিবীকে, সব কিছু করেছেন আল্লাহ তাআলা মানব জাতির জন্য, আর মানুষকে বানিয়েছেন তার জন্য। আর পৃথিবীর মাঝে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, যত মাখলুকাত পাঠিয়েছেন, সমস্ত মাখলুকাতের মাঝে মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা করে আবার মানুষের মাঝেও শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন পৃথিবীর মহামানব। মিন ওয়ালদি আদম ইলা ইয়াউমিল কিয়ামা, আদমের জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ করে যাকে বানিয়েছেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চেয়ে শ্রেষ্ঠ করে, যার চেয়ে সুন্দর করে, যার চেয়ে নিষ্কলঙ্ক, যার চেয়ে মাধুর্য আখলাকে হাসানাত রাজধানী এত চমৎকার করে আর কাউকে আল্লাহ দেন নাই। সৌন্দর্যের একেবারে চূড়ান্ত সীমায় মানুষের মাঝে আখলাকে হাসানার উত্তম জায়গায় সমস্ত মানুষের থেকে সর্বদিক থেকে যিনি হলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি হলেন পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মহামানব, নবীদের সর্দার, নবীকুলের শিরোমণি, রহমাতুল লিল আলামিন, পুরা মানব জাতির জন্য, জিন জাতির জন্য, অন্যান্য মাখলুকাত, হায়াওয়ানাত, নাবাতাত সব কিছুর জন্যই রহমত। মানুষ হোক, জিন হোক, প্রাণী হোক, পশু পাখি হোক, গাছগাছালি হোক, দুনিয়ার সমস্ত নিয়ামতের জন্যই আল্লাহর হাবিব হলেন রহমত। রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে মানব জাতির জন্য, দানব জাতির জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর বাহিরে যা কিছু আছে, মঙ্গল গ্রহ সহ ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি, যত গ্রহ উপগ্রহ আছে, চাঁদ, সূর্য এবং পৃথিবীর যত গ্রহে যত প্রাণীরা বসবাস করতে পারে, সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত মাখলুকাতের জন্যই আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবী শুধু মানবের নবী নয়, আমাদের নবী শুধু মানুষের জন্যই রহমত নয়, নবী ছিলেন গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, প্রাণীদের জন্য রহমত,
দানবের জন্য রহমত, আকাশ জমিন চাঁদ সিতারা সব কিছুর জন্যই ছিলেন রহমত। রহমতে নবী কি পরিমাণ দয়া দেখিয়েছেন মানুষের প্রতি, কি ভালোবাসা প্রদর্শন করেছেন মানুষের প্রতি, গাছ গাছালির প্রতি, পশু পাখির প্রতি। পশু পাখিরা রাসূলের কাছে আইসা বিনয়ের সাথে আবেদন করত। আমরা জানি হরিণ এবং হরিণীর এই যে বাচ্চা নিয়ে কেন্দ্রিক ঘটনা, হরিণী যেন তার নিজের ভাষায় রাসূলকে সবকিছু বুঝিয়ে দিলেন। পাখি, বনের পাখি, এক সাহাবী ধরে নিয়ে আসছিল বাচ্চা, বাসা থেকে ধরে নিয়ে আসছিল। রাসূল দেখে মায়া হয়েছে, ওই ছেলেকে ডাইকে আনলেন, তুমি কেন এই বাচ্চাটাকে ধরে নিয়ে আসলা? এই বাচ্চার কি মা বাপ আছে জানো? এই যে বাসা থেকে পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো, তার মা বাপ আছে, তার বাসা আছে, ঘর আছে, জানো নি? বাচ্চা মানুষ, ছেলে মানুষ নিয়ে আসছে, এতটাও খেয়াল নাই। ওই দেখো এই বাচ্চার মা তোমার আশেপাশে উড়াউড়ি করতেছে। বাচ্চা ধরে নিয়ে আসলে দেখেন না, বাসা থেকে ধরে নিয়ে আসলে বাচ্চার মা আশেপাশে উড়ে গাছে কাছাকাছি আইসে পড়ে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু ক্ষমতা নাই, নিরীহ প্রাণী। বাচ্চা ধরে নিয়ে আসছে, বাচ্চার মা আশেপাশে উড়াউড়ি করতেছে। এই দৃশ্যটা রাসূল দেখে বললেন, ও বালক শুনো, এই বাচ্চা তুমি তার মা থেকে পৃথক করে নিয়ে আসছো, বাবার থেকে পৃথক করে নিয়ে আসছো, বাসা থেকে বিচ্ছিন্ন করে তাকে তোমার কাছে নিয়ে এসেছো। এই বাচ্চা তোমার কাছে নিরাপদ নয়, এই বাচ্চা তোমার কাছে শান্তি পাচ্ছে না, বাচ্চার মা শান্তি পাচ্ছে না বাচ্চা ছাড়া। কি করুণ এক দৃশ্য! বাচ্চার জন্য তোমার আশেপাশে উড়াউড়ি করতেছে। শুনো শুনো, এই বাচ্চা ছেড়ে দাও। দেখো এই দৃশ্যটা কত করুণ এক দৃশ্য। বাচ্চার জন্য বাচ্চার মা কি পরিমাণ ছটফট ছটফট করে তোমার পিছু দাওয়া করে তোমার বাড়িতে চলে আসছে, তোমার পিছু দাওয়া করে গাছের ডালে ডালে টই 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 টিক টিক টুইন টুইন করে ডাকতেছে। দেখো ডাকতেছে, সুন্দর করে ডাকতেছে, বাচ্চার জন্য তার করুণ বিলাপ করতেছে। এই দৃশ্যটা যতটা করুণ, যতটা দয়া মায়ার, প্রেম ভালোবাসার, বাচ্চা মা পাখিটার বাচ্চার প্রতি কি দয়া দেখছো নি? শোনো, তার চেয়েও বেশি, হাজার গুণ, কোটি গুণ বেশি দয়া হলো রব্বুল আলামিনের তার প্রজাদের প্রতি, তার বান্দাদের প্রতি, তার গোলামদের প্রতি। সুবহানাল্লাহ। বাচ্চার মা দেখছো কি পরিমাণ দয়ার ভালোবাসা, বাসা ছাইরা তোমার পিছু দাওয়া করেছে, তুমি তার বাচ্চা নিয়ে এসেছো। এই যে দৃশ্যটা, কি মায়া মুহাব্বত! একটা মুরগি 12, 13, 14, 15টা বাচ্চা দেয়। যখন উপর দিক থেকে চিল আসে, কাক আসে, থাবা দিয়ে বাচ্চাকে নিয়ে যাবে, তখন মুরগি তার ডানাটাকে এইভাবে ছড়ায়া দিয়া সবগুলা বাচ্চারে নিচে নিয়া ওই চিলের সাথে ফাইট করে, চিলে পালটা কি করতে যায়, আঘাত করতে যায়, নিজের মায়া করে না। বেজি বাচ্চা নিয়ে যাইতে যায়, কুকুর বাচ্চা নিয়ে যাইতে যায়, কুকুরকে, এত বড় প্রাণীকে পর্যন্ত আঘাত করতে যায়। মানুষ অনেক সময় বাচ্চা ধরতে গেলে মনে করে বাচ্চা নিয়ে যাবে, এই জন্য মুরগি ওই মানুষকেই দাওয়া করে, মানুষকে পর্যন্ত আক্রমণ করতে যায়। দেখেন না, বাচ্চার মায়ায় করে এগুলা। বাচ্চার মায়া প্রাণীর ভিতরে কেমন দেখো। তোমার আশেপাশে যত প্রাণীরা আছে দেখো তার বাচ্চার প্রতি কি দরদ। সাপ হিংস্র প্রাণী, সিংহ হিংস্র প্রাণী, বাঘ হিংস্র প্রাণী, এদের স্বভাব হলো আক্রমণ করা। মাংসাশী প্রাণী, মাংস খেয়ে তারা জীবন পরিচালনা করে। এরাও পর্যন্ত নিজের বাচ্চার প্রতি শখ, বাচ্চার প্রতি মায়া, বাচ্চার জন্য নিজে খাবার জোগাড় করে নিয়ে আসে।
এই মায়া বাচ্চা আর সন্তানের মাঝে কি পরিমাণ ভালোবাসা দেখো, তার যে কোটি কোটি গুণ বেশি মায়া হলো আমার আল্লাহ। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে শিখাইছেন, বান্দারে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বলো পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। বান্দা বলো পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। এই কথা তুমি বলো, তাহলে খেয়াল করেন এখানে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, যিনি দয়াময় পরম দয়ালু, নিজের দয়ার ব্যাপারে মায়ার ব্যাপারে সীমাহীন ভালোবাসার ব্যাপারে নিজেই প্রকাশ করে দিয়েছেন। সুতরাং তার যে দয়ালু আর মায়াশীল ক্ষমাশীল মানুষ কোন পাকলুকা পুরা পৃথিবীর সবাই মিলাও হতে পারবে না। পৃথিবীর কোনো এক প্রান্তে, পৃথিবীর প্রতিটা পাড়া মহল্লায় এমন কোন মানুষ আছে যে গুনাহ আজকে করে নাই? প্রত্যেকটা পাড়া মহল্লায় কোন না কোন নাফরমানি আজকে হয়েছে, কোন না কোন আল্লাহর বিদ্রোহী কোন কাজ হয়েছে। আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ এর বাঁচায় রাখছে, আল্লাহ রিজিক দিয়েছে, মৃত্যুতুল্য ঘুম থেকে জাগ্রত করছে। এই ঘুম থেকে উঠার ক্ষমতা ছিল না, আল্লাহ উঠাইছে। এরপরও নাফরমানিতে লিপ্ত হয়েছে। আল্লাহর দেওয়া অক্সিজেন এক মুহূর্তের জন্য বন্ধ হলে শেষ হয়ে যায়, জীবন খেলা একেবারে সাঙ্গ হয়ে যায়। জীবনের এত স্বপ্ন সৌন্দর্য, জীবনের এত কিছু আয়োজন, সব কিছু মুহূর্তের মাঝে শেষ হয়ে যায়। যদি একটা শ্বাস বের করার পরে ভিতরে ঢুকাইতে না পারে, অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দেয়, সে মানুষেরাও আজকে নাফরমানি করেছে পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, নগরে বন্দরে, নদীতে স্থলে, পথে ঘাটে, বিভিন্ন গোপন জায়গায় নাফরমানি হয় নাই এমন পাড়া গ্রাম মহল্লা নাই। তারপরে আল্লাহ ধ্বংস করতেছেন না। বুঝেন না কেমন ধৈর্যশীল, কেমন মায়াশীল, কেমন ভালোবাসা বান্দার প্রতি রয়েছে। আল্লাহ নাফরমানি করলে সাথে সাথে ধরেন না, এটা আল্লাহর মায়ার কারণে, দয়ার কারণে আল্লাহ নিজে বানাইছেন বান্দারে, নিজে নিজে। ফেরেশতাদেরকে পরামর্শ করছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলছিলেন ফেরেশতারা আমি চাই মানব জাতি বানাবো। ফেরেশতারা বলছে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এদেরকে বানাইবেন যাদেরকে বানাইলে এরা রক্তপাত করবে, মারামারি করবে, হিংসা বিদ্বেষ খুন খারাপি করবে, জুলুম লুটতরাজ চালাবে, পাশবিকতা করবে, জিনা বেবিচারি সুদ ঘুষ ডাকাতি মানুষের উপর জুলুম করবে। এই সমস্ত মানুষদেরকে বানাইবা যারা তোমার নাফরমানিতে লিপ্ত হবে, যারা পাপাচারে লিপ্ত হবে, তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে বানাইবা। আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বান্দা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এই কথা বলে বান্দারে বানাইছে, মায়া করে বানাইছেন না, ফেরেশতাদেরকে থেকেও শ্রেষ্ঠ করে বানাইছেন। আল্লাহ ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে আয়াত নাযিল করে বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তো ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ বলেন আদমকে আল্লাহ দইরা বনি আদমকে, এই মানুষকে, যিনি পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, ওনাকে নাম দইরা প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়েছেন। এটা চামচ, এটা প্লেট, এটা বাটি, এটা থালা, এটা মসজিদ, এটা ঘর, এটা রাস্তা, এটা গাছ, এটা আপেল, এটা মালটা, যা কিছু আছে পৃথিবীর মাঝে সব কিছুর নাম ধরে শিখায় দেয়। এরপর ফেরেশতাদেরকে বলল তোমরা বলো তো এগুলার নাম কি? তারা বলে না আল্লাহ
তুমি যা আমাদেরকে জানাইছো তাই জানি, এর বাহিরে তো আমাদের জানার কোনো অপশন নাই। তাহলে যে জানে তাকে সম্মান করো, তাকে সাজদা করো সম্মানে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বললেন তাহলে তারে সম্মান করো। সে জানে, তোমরা জানো না, যে জানে তাকে সম্মান করতে হয়, সুতরাং সেজদা করো সম্মানে। সবাই সম্মানের জন্য মাথাকে নিচু করে দিলেন, সবাই সম্মান জানালেন, ইল্লা ইবলিস, একমাত্র মিস্টার ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, সে অহংকার করলো, বড়াই করলো এবং আদম আলাইহিস সালামকে ওই সম্মানী সেজদা জানাতে অস্বীকৃতি জানালো। তখন সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত, সে হয়ে গেল, সে আল্লাহর বিদ্রোহী দলের হিজবুশ শয়তানের অনুসারী হয়ে গেল এবং সে লিডার অফ শয়তান, শয়তানের লিডার হয়ে গেল। প্রিয় হাজরিন, এই যে কথাগুলো বললাম, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে, তার মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন হাবিবুনা খলিলুনা শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ গোত্রে, হাশিমি বংশে। কুরাইশ গোত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম জানান, আমি গোটা পৃথিবী সায়ের করেছি, সফর করেছি, ঘুরেছি। পৃথিবীর বালুকণা থেকে নিয়ে অনুকণা কোনো কিছু আমার ঘোরা বাকি নাই। কারণ যার ডানাটা পুরা পৃথিবীকে এক মুহূর্তের ভিতরে বেষ্টন করতে পারে, এক মুহূর্তের ভিতরে, পলকের ভিতরে পুরা গোটা বিশ্বে, পুরা পৃথিবীতে এক চোখের পলকেই ঘুরতে পারেন, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আল্লাহর হুকুমে তিনি পুরা গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে বললেন, আমি কুরাইশ গোত্রের চেয়ে শ্রেষ্ঠ আর গোত্র পাই নাই। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হিস্টোরি, এর চেয়ে শ্রেষ্ঠ গোত্র আল্লাহ পৃথিবীতে আর দেন নাই। 2 নাম্বার, পুরা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে শ্রেষ্ঠ মহামানব, এর চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আমি আর দ্বিতীয়টি পাই। এটা হলো জিবরাইল আলাইহিস সালামের সাক্ষী। এছাড়াও আল্লাহ নিজেই কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীকুলের সর্দার এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খাতামুন নবী, শেষ নবী, যার পরে কোনো নবী আসবে না। সমস্ত নবী আম্বিয়াদের যে রিসালাত নিয়ে এসেছিলেন, কিতাব নিয়ে এসেছিলেন, এগুলা জয়ে হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কোরআন একমাত্র বিধান যেটা শুরু হয়েছে কিয়ামতের আগে, এর হুকুম রহিত হবে না। এটা রাসূলের সম্মানে, খাতিরে। কারণ পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু এবং সর্বশ্রেষ্ঠ কিতাব রিসালাত কোরআন আল্লাহ দিয়েছেন। এই সম্মানের খাতিরে কিয়ামত পর্যন্ত এর হুকুম আহকাম জারি থাকবে। এখন মোট কথায় শুরু, যে কথা দিয়ে আমি শুরু করেছি সেদিকে যাই। আজকে যে মাসটা শুরু হয়েছে, শেষ হচ্ছে সন্ধ্যার মাগরিবের সময় শেষ, সফর মাস, রবিউল আউয়াল মাস শুরু মাগরিব থেকে। রাসূলের জন্মের মাস যেটা, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের এই শুরুর দিক থেকেই, শুরুর দিক থেকেই জন্মগ্রহণ করেন। রাসূলের জন্মের তারিখের ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, কেউ 2 তারিখ, কেউ 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 10 তারিখ ইত্যাদি মত দিয়েছেন। তবে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো 12 তারিখে, সোমবার
রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তো রাসূল যে জন্মগ্রহণ করেন, যেই পরিবারে জন্মগ্রহণ করেন, এই পরিবার হলো সর্বশ্রেষ্ঠ পরিবার। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এবং রাসূলের পূর্বেকার যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ বংশ ছিলেন কুরাইশ বংশ। তার চেয়ে শ্রেষ্ঠ বংশ আল্লাহ কাউকে আর পাঠাবেন না, এর চেয়ে শ্রেষ্ঠ বংশ আর আসবে না। এটা রাসূলের জন্মের কারণে আল্লাহ এতটা মর্যাদা দিয়ে এই বংশকে প্রতিষ্ঠিত করেছিলেন। রাসূলকে পাঠাবেন এই গোত্রে, কারণ যত বড় দায়িত্ব, যত বড় ব্যক্তি, তার সম্মান তত বড়। তার সম্মানের দিকে তাকিয়ে তাকে ওই নসবে, ওই বংশে জন্ম দিতে হবে। এদিকে আল্লাহর হাবিবকে এমন শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করা। এখন কথা হলো, রাসূল জন্মগ্রহণ করবেন। তো রাসূল জন্মগ্রহণ করার আগে কিছু কি এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যেগুলা ইতিহাসের পাতায় রয়েছে, আমাদের জানা দরকার। রাসূলের মায়ের পেটে, মা আমিনার গর্ভে ঔরসে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গর্ভে থাকাকালীন কি কি ঘটনা ঘটেছিল সেগুলো আমাদের জানা দরকার, সেগুলো জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে রাসূল বালেগ হওয়া পর্যন্ত দীর্ঘ সময় যেই অবস্থাগুলো গিয়েছে রাসূলের উপরে, ওই অবস্থাগুলোর বিবরণ এবং শেষ পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত নববী জীবনের পুরা হিস্টোরি শুনতে গেলে আমাদের অনেক দীর্ঘ টাইমের প্রয়োজন। আমি আপনাদেরকে মুলাক্কাস কয়েকটা কথা বলতেছি, ধারাবাহিকভাবে কয়েকটা জুমা চলবে, ইনশাল্লাহ আপনারা কিছুটা জানতে পারবেন আশা করি। এখন আসুন বলি, রাসূল জন্মগ্রহণ করেছেন কুরাইশ গোত্রে। রাসূলের বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। তো দাদার নাম আব্দুল মুত্তালিব, এই মুত্তালিব ছিলেন সর্দার কুরাইশ গোত্রের। তখনকার আরবের নেতৃস্থানীয় লোক ছিলেন তিনি। তার সবচেয়ে ছোট সন্তান ছিল আব্দুল্লাহ, এবং রাসূলের মায়ের নাম ছিল আমেনা। তো বাবার বয়স ছিল মাত্র 25 বছর বয়স। ওই সময় আল্লাহ তাআলা মা আমেনার গর্ভে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। ওই অবস্থায় আব্দুল্লাহ, রাসূলের পিতা, একটি সফরে সিরিয়ায় যান, ব্যবসায়ী একটি সফরে সিরিয়ায় যান। সিরিয়ায় যাতায়াতের পথে অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে তার নানার বাড়িতে অবস্থান করেন। তো ওই জায়গায় অবস্থান করতে থাকেন দীর্ঘ 1 মাস যাবত। এরপরে দীর্ঘ এই অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করেন। আরেকটা মত পাওয়া যায়, ওনাকে মদিনার বাজারে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহ রাসূলের পিতার বাবা, ওনাকে পাঠান। তো ওখানে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগেই গর্ভ থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রেই, জন্মের আগেই ইয়েতিম হয়ে যান, দুনিয়াতে আগমন করেন বাবা ছাড়া এতিম। তো আরবের অবস্থা ছিল এমন যে তারা বিশুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য, গ্রামীণ পরিবেশের সুন্দর আবহাওয়ার জন্য, সুন্দর প্রকৃতির জন্য এবং ওখানের খাদ্যাভ্যাস ইত্যাদি ভালো হওয়ার কারণে আরবের একটা সংস্কৃতি ছিল সন্তানদেরকে, বাচ্চাদেরকে দুধ পান করার জন্য গ্রামে তারা দিয়ে দিত। একটা বাজার ছিল, ওই বাজারে বাচ্চাদেরকে নিয়ে উঠত, তোলা হতো। তারা দুগ্ধপায়ী মহিলারা এসে ওই বাচ্চাদেরকে নিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ওই বাজারে উঠানো হয়। তো দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম, আর অন্যান্য বাচ্চারাও ছিল। তো একটা কাফেলা আসে দূর থেকে গ্রামের।
বাচ্চাদেরকে নিতে। ওই কাফেলার মাঝেই থাকে বিবি হালিমাতুস সাদিয়া, যার বাহনটা ছিল অত্যাধিক দুর্বল, যেটা গাদাও না, গাদি, স্ত্রী গাদা, একেবারে বয়স্ক ছিল, দুর্বল ছিল, এমন একটা গাদায় চড়ে কাফেলার সাথে আসতেছিল। তো কাফেলার সবার ছিল গাদা, সুঠামদেহী গাদা, শক্তিশালী গাদা, সব গাদা আগে চলে যায়। রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়ার গাদা অনেক পিছনে পড়ে যায়। এদিক থেকে ওই সময় চলতেছিল মহামারী, দুর্ভিক্ষ, খাদ্য সংকট চলতেছিল আরবে। রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ একেবারেই ছিল না, অভাবী ফ্যামিলি ছিল। আবার এদিকে গাদি, যে গাদি থেকে দুধ দহন করে তারা খেত, বাচ্চাদেরকে খাওয়াতো, ওই গাদি এতটাই দুর্বল ছিল তাদেরকে নিয়ে হাঁটতেই পারতো না, দুধ একেবারে শুকিয়ে গেছে। তো এই অবস্থায় নিজেরাই খাইতে পারে না, তারপরও বাচ্চা না নিলে খাবে কি? এটা ছিল তাদের সংস্কৃতি, ছিল ইনকামের সিস্টেম ছিল। তো বাচ্চা নিয়ে যাবে, এজন্য আসছে সবাই, সব বাচ্চা নিয়ে গেল তারা পৌঁছার আগেই, কারণ তারা পিছনে পড়ে গেছে। এদিকে সবাই বাছাই করা, যার বাবা ধনী এগুলা বাছাই করে করে, যার থেকে বেশি বেনিফিট পাবে, টাকা পাবে, এগুলা বাছাই করে করে সব বাচ্চা নিয়ে গেছে। একটা বাচ্চা রয়েছে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাকে নেওয়ার মতো কেউ নাই। বাবা যেহেতু নাই, তো বেনিফিটটা বেশি পাওয়া যাবে না, এর জন্য কেউ নাই। হালিমাতুস সাদিয়া চিন্তা করছে, এত দূর থেকে আসছি, বাচ্চা না নিয়ে গেলেও তো চলে না। তিনিও মন থেকে নেন নাই, কোন রকম স্বামীরে পরামর্শ করছে, এই বাচ্চাটাই শুধু আছে, যদি তাকে না নেই তাহলে আমরা তো একেবারে খালি যেতে হবে। তো এক কাজ করি, তাকেই নিয়ে যাই, হয়তো আল্লাহ এর মাঝে আমাদের বরকত রেখেছেন, এই কথাটা ভেবে ওই বাচ্চাকেই নিলেন। কুলে নেওয়ার সাথে সাথে হযরত হালিমাতুস সাদিয়ার স্তন দুধ একেবারে টইটুম্বর হয়ে গেল, ভরে গেল। সুবহানাল্লাহ, ভরে গেল। একটু পর তার গাদির কাছে গেল, গিয়ে দেখে তার গাদির ওলান দুধে টইটুম্বর হয়ে গেছে। তারা খেলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের স্তন থেকে খাওয়ালেন, তার দুধ ভাইকে খাওয়ালেন, পরে তৃপ্তির সাথে তারা খেলো। তখন সাথে সাথে তাদের দিলের ভিতরে এই ধারণা স্থির হয়ে গেল যে বাচ্চা সাধারণ কোনো বাচ্চা, বরকতময় বাচ্চা হবে। যা হোক, তারা গন্তব্যে রওনা হলো। দেখলো রওনা দেওয়ার পরে তাদের গাদি সবার আগে চলে যায়। আগে ছিল সবার পিছনে, এখন সবার আগে ফার্স্ট হয়ে গেছে। তখন তারা প্রশ্ন করতেছে, এই হালিমাতুস সাদিয়া, তোমার এই উটনিটা কি সেটা না যেটা দিয়ে তুমি আসছো? আজই এত দুর্বল উটনি এখন সবার আগে চলতেছে, কারণ কি? কিসের বরকতে, কিসের কারণে? অবাক হয়ে গেল তারা। তো আল্লাহ রাসূলের বরকত শুরু হয়ে গেছে ওই দিন থেকে, যেহেতু সময় শেষ। আগামী জুমা ইনশাল্লাহ আবারও এই জায়গা থেকেই শুরু করবো ইনশাল্লাহ। এবং রাসূলের গর্বের শুরুতে, গর্ব অবস্থায়, গর্বের আগে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে সেগুলো বলবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা